আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বেগুন ভাজা। এই বেগুন ভাজাটা একটু অন্যরকমভাবে তৈরি করব। যারা ব্যাচেলর বা কর্মব্যস্ততার কারণে হাতে রান্নার সময় কম থাকে, তাদের জন্য এটা হতে পারে পারফেক্ট একটা রেসিপি। এটা খেতেও অনেক মজা হয়। আমরা সাধারণত যেভাবে বেগুন ভাজা করে থাকি, এটা তার থেকে কিছুটা ব্যতিক্রম। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। বেগুন ভাজা তৈরি করার জন্য প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। আমি বেগুনগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। এবার এটাকে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে এবার পানি ছাড়িয়ে এতে দিয়ে দিব লবণ, ধনে গুঁড়ো, আমি পরিমাণ বলছি না কোনোটারই, এটা অনুমান করে দিয়ে নিলেই হবে। দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এবার এগুলাকে হাতের সাহায্যে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। এই মাখামাখির কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করে নিতে হবে। মাখা হয়ে গেলে এবার এটাকে আমি রেস্টে রেখে দিব। এটাকে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখলেই হবে। আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার চুলায় একটা প্যান গরম করে 10 মিনিট পর এটাকে ভেজে নিব। এই বেগুন ভাজাটা করতে খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় না। প্রথমে আমি দিয়ে দিব চুলায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা কিছুটা গরম হয়ে এলে এবার এতে 1 পিস করে বেগুন দিয়ে দিব। বেগুনগুলোকে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আমি বেগুনটাকে একটু মোটা করে কেটেছি, সেক্ষেত্রে আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। একটা সাইড ভাজা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে দিব। আপনারা যদি বেগুনটাকে একটু পাতলা করে কেটে থাকেন, সেক্ষেত্রে ঢাকার প্রয়োজন নাই। তবে এভাবে মোটা করে কাটলে খেতে বেশি ভালো লাগে। বেগুনগুলো উল্টে দেওয়া হয়ে গেলে এবারে অন্য সাইডটা ভেজে তুলে নিব। অন্য সাইডটা ভাজার ক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে দিব না, ঢাকনা ছাড়া এটাকে ভেজে নিতে হবে। এই বেগুন ভাজাটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে এভাবে কোনো সহজ রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।